সারা বছরই দেশের প্রেক্ষাগৃহেতে অনেক সিনেমায় আসে, আসলে তেমন সুযোগ করা হয় না, কর্মব্যস্ততার কারণে তেমন কোনো সুযোগ করতে পারে না সাধারণ দর্শনার্থীরা সিনেমা দেখার। আসলে ঈদের যেই ছুটি থাকে এই সুযোগে আসলে সবাই একটু সময় করে আসে যে তাদের পছন্দের সিনেমাটি দেখার জন্য। আসলে কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ বন্ধুদের সাথে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে টিকিট কাউন্টারগুলোতে এখনো কতটুকু ভিড় রয়েছে। আসলে আজ শুক্রবার, ঈদের পঞ্চম দিন আজ, তারপরও এখন পর্যন্ত কিন্তু টিকিট কাউন্টাররা খুব সিনেপ্লেক্সের টিকিট কাউন্টারে যে কর্মীরা আছে খুব ব্যস্ত সময় পার করছে। আমরা দু একজনের সাথে কথা বলে জানতে পেরেছি আসলে তারা ঢাকার বাইরে থেকে ঘুরতে এসেছে। আসলে সিনেপ্লেক্সে তাদের যেই কিছু তাদের পছন্দের সিনেমাটা দেখতে তাদের ফ্যামিলিকে নিয়ে বা তাদের পরিবার পরিজনকে নিয়ে বা তাদের পছন্দের মানুষের সাথে ঢাকার বাইরে থেকে তারা ঢাকায় এসেছে একমাত্র তাদের পছন্দের সিনেমাটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি বসুন্ধরা যে সিনেপ্লেক্স আছে, সিনেপ্লেক্স থেকে। আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। কিছু দর্শনার্থী সিনেমা দেখে বের হয়েছে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই একটু কথা বলে যাবে প্লিজ। আসলে বাংলা সিনেমার জন্য ভাই মোবাইল দিয়ে তখন কাজ করবেন না, ঘুম একদম মুখের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যতটা বেলা গড়াচ্ছে ততটা সময়ের সাথে সাথে আসলে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যারা নতুন অভিনয় শিল্পী এবং ম্যাক্সিমাম হলে এখানে মঞ্চের অনেক অনেক গুণী অভিনেতারা কাজ করছে, যেরকম শহীদুল সেলিম, তারপরে আপনার ফজলুর বাবু, চঞ্চল চৌধুরী, সালাদ দিলাম, যারা ছোটো ছোটো অভিনয় কিন্তু অভিনয়টা অনেক ফুটে তুলছে। ভালো একটা ছবি, আমাদের অনেক
মানে অনেক মেসেজ পাওয়া যাবে এই ছবিতে। আপনি এই সিনেমার মধ্যে দিয়ে কি মনে হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র কি আবার তার হ্যাঁ আবার আবার ব্যাক করছে, মানে এই ছবিটি দেখার পরে চলচ্চিত্রে আবার কাম ব্যাক। এখন বছরে একটা দুটো সিনেমা দিলে তো আসলে না 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 সম্ভব না। না আসলে কি আমাদের যে একটা যদি ছবি তো সে আগের মতো আগে যে ছবিটা আমাদের সেই গুণী অভিনেতারা গুণী পরিচালকরা যারা তো ছবি বানাইছে ওই ধরনের ছবিটা এখন আমরা পাইতেছি না। এখন মোটামুটি তারা এখন ছবি আসছে পাইতেছি, ভালো লাগছে। করতে পারছে আপনারা আমরা আসছে আপনার যাত্রাবাড়ি থেকে মাহতাল। সেই যাত্রাবাড়ি থেকে অন্যান্য হলে কেন দেখা হচ্ছে না? এখানেই কেন দেখি আমাদের দেশে হল নাই তো, আমাদের ওই এলাকায় হল নাই, হল খুবই কম। মানে আগে যে হল থাকতো, এই ধরেন আমরা আগে দেখতাম সেই পুরান ঢাকাতে রূপমহল, মানসী, তারপরে সাবিস্তান, তারপরে লায়ন্স, জোনাকি, সবগুলো হল বন্ধ। আমাদের মোটামুটি হল বন্ধ, তারপরে ভালো হল বলতে কিছু কিছু হল আছে, এগুলো ফ্যামিলি নিয়ে দেখার মতো পরিবেশ আছে। এখন ফ্যামিলির মতন দেখার মতন পরিবেশ অন্যান্য হলগুলোতে আছে। তুফান ছাড়াও কিন্তু এবার আরো 4টা সিনেমার পাশাপাশি রিলিজ হয়েছে। তুফানের পরবর্তীতে মানে আপনি কোনটা দেখার আসলে তুফান না, আমাদের দেশে এখন যে ছবিগুলো হইতেছে সব ছবিগুলো ভালো, কাউকে ছোট করবো না, সব ছবি ভালো। এবং যে নতুন নতুন পরিচালক আসছে তারা ভালো ছবি বানিয়েছে। আমরা আবার চাইতেছি সে আগের যুগ ফিরে আসুক, নতুন যুগে আমরা আসছি। আমাদের যারা নতুন যুগে যারা আছে তারা দেখুন আমাদের যে আগে যে সিনিয়র পরিচালক ছবিগুলো বানিয়েছে তাদের অনেক ভালো তাই ওইগুলো আবার কাম ব্যাক করে চলে আসছে। মানে এই দেখান আসুক, দল সবাই আসুক, ছবিগুলো দেখুক এবং সবাইকে নিয়ে মঞ্চ অভিনয় যারা আছে সবাইকে নিয়ে একসাথে কাজ করলে সবাই ছবিটা ভালোই হবে। ভালো হবে। আসলে দর্শক আসলে আপনি দেখছেন যে আসলে উনি তার সপরিবারে সেই যাত্রাবাড়ি থেকে এসেছে একটু স্বাচ্ছন্দ্যে সিনেমা দেখার জন্য। আসলে এখানের যে আসলে পরিবেশটা আসলে বসুন্ধরা সিনেপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কে যেই ব্লকবাস্টার, আসলে এখানে তারা এসে একটু খাবার দাবারও খেতে পারছে বা একটু সময় পার করতে পারছে। পাশাপাশি আমাদের খুবই প্ল্যান ছিল যে ঈদ ছুটির মধ্যে হচ্ছে আমরা আসবো, মুভি দেখবো, তো দেখতে পারলাম না, এটা আসলে খুবই খারাপ লাগছে। যদি বলি যে আপু এই যে গানের বিষয় ট্রেনের জন্য না, হ্যাঁ আপু গানটা কেমন দেখছেন? গানটা তো খুবই জনপ্রিয় হয়েছে অ্যান্ড খুবই ভাইরাল। গানটা হচ্ছে আমার বাচ্চাও মুখস্থ করে ফেলছে, সারাদিন হচ্ছে ওই কুক কুক গানটা গাইতেই থাকে। তো এর জন্য আসলাম যে ওকে আরো আমি দেখাই, সামনে থেকে দেখতে পাবে, খুবই হ্যাপি হবে। ওর খুব পছন্দ হয়েছে গানটা। আপনার গাওয়া হয় কিনা আপু এই গান? কিছু দেবেন ভালো লাগে এটার জন্য আমার একটা পেপার একজন আমাদের বাংলাদেশের একজন নায়ক, আমরা এটার জন্য এই জন্য এই আপনারা জানেন, আমরা জানি তুফানে যদি শাকিব না থাকে তাহলে তুফানে শাকিব নেই, তাহলে কি মুভি দেখতে আসবেন? না মোটেও না, কারণ আমার একজন ফেভারিট। আমি তো ফার্স্টই আপনাদের বলছি যে আমি ওর প্রতি অনেক ইন্টারেস্টেড, আমার ওকে অনেক ভালো লাগে। আপনি ওর প্রতি ইন্টারেস্টেড? হ্যাঁ ওকে ভালো লাগে। কোন বিষয়ে ইন্টারেস্টেড? কত বিষয়, ও দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর লাগে, এটার জন্য। তার পার্সোনালিটি কেমন লাগে? ভালো, এক কথা অসাধারণ। মানে তার ফিল্মে যদি আমরা তাকে অ্যাক্টর হিসেবে না দেখি, তাকে পার্সন হিসেবে দেখি, তো সেক্ষেত্রে তার জায়গাটা কেমন লাগে? অবশ্যই ভালো, আমি তো বললাম যে এক কথা ও অসাধারণ, আর ওর আর কিছু বলার নেই, আমার তো অনেক ভালো লাগে।
সাকিব খানের এবার ওপার বাংলার নায়িকার সাথে কাজ করেছে। তার আরেকটি কাজ আসছে, সেই কাজ করেছে বলিউডের নায়িকার সাথে। তাকে কি হলিউডের কোনো নায়িকার সাথে কাজ করতে দেখতে চাচ্ছেন কি? হ্যাঁ, অবশ্যই আমরা তো ইন্টারেস্ট, আমাদের বাংলাদেশে একজন নায়ক যদি এরকম ভালো একটা সেলিব্রিটিদের সাথে পিকচার করে আমরা তো খুশি হব, এটাই। শুভকামনা থাকবে। শুভ দর্শক, আসলে সাকিব খানের একজন বক্তব্য দেখতে পাচ্ছিলেন। আসলে আপনারা সে তার খুব পছন্দনীয় একজন মানুষ, যার ফলে তার সিনেমাটা দেখার জন্য এসেছে। এবং আমরা যতটুকু জানতে পারছি আসলে তাকে তুফানটা আসলে ভাইবটাই হলো সাকিব খানকে ঘিরে। দেখতেই হবে। আমি এটা ভাইয়াকেও বলি যে ভাইয়া প্লিজ সাকিব খানের মুভি হলে আমাকে অবভিয়াসলি নিয়ে যাবে, অ্যান্ড ভাইয়া আমাকে অলওয়েজ সাকিব খানের মুভি হলে নিয়ে আসে। শুধু ফিমেল না, আমরা মেল পার্সন কিছু ভক্তকেও আমরা দেখি যে পাগলামি করতে নানান রকমের। আপনার মধ্যে পাগলামির রেশটা কত? মানে অলওয়েজই সাকিব খানের জন্য এসে পড়ি, প্লাস আমার ভাইয়া আর কি আমরা অনেক মজা করি, তো আমাকে দিয়ে রিভিউ দেওয়া মুভি। I don't know, মানে আমি বলবো যে I'm your huge fan, I'm your biggest fan. আমি জাস্ট তাকিয়ে থাকবো ওনার দিকে, জাস্ট বলবো যে কিছুক্ষণ আপনাকে অ্যাডমায়ার করি, ওইটাতেই আমি খুশি। আজকে অভিনয় করতে সুযোগ পান I don't think অভিনয় করতে সুযোগ পাবো, বাট মেবি একটা ছবি তুলতে পারলেও আমি অনেক খুশি হব। তার থেকে কিছু শুনতে চাইলে কি শুনতে চান? সে আপনার সম্পর্কে কিছু একটা বলুক, সেটা কি বললে আপনি খুশি হবেন? মেবি উনি ভক্ত হিসাবে আমাকে বলতে পারে যে মানে থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, জাস্ট ওটা শুনলেও মনে হয় মানে আমি তো জীবনে ভুলবো না। আপনি কথা আগে জুড়ে দিলেন ভক্ত হিসেবে, ভক্ত না হয়ে যদি অন্য কোনো হিসেবে কিছু বলে ফেলে? না, উনি তো আমার থেকে অনেক বড়, প্লাস উনি ম্যারিড, ওনার বাচ্চা কাচ্চা আছে। ভক্ত হিসেবে আমি ওনাকে অনেক ভালোবাসি। অপশন দিলে আপনি লিখে লিখেছেন? সরি, যদি সে আনম্যারিড হইতো বা অপশন যদি দিত ওই ম্যারিড মানে হিসেবে, তাও নিতেন? মানে ওনাকে আমি হিরো হিসেবে দেখেছি, তো আমি হিরো হিসেবেই ওনাকে ভালোবাসতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল সর্বশেষ বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে। পরবর্তী যেই এবার মুক্তি পেয়েছে যে 5 সিনেমার, তার পরবর্তী আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আবার যুক্ত হব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ডেইলি মেসেঞ্জারের সাথে থাকুন।